আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। পাঙ্গাস মাছ দিয়ে খুবই সহজ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি মাছ নিয়েছি কয়েক টুকরা। এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। ফুটন্ত গরম পানিতে আমি কয়েক টুকরা মাছ এভাবে দিয়ে দিচ্ছি। এক টুকরো লেবু দিয়ে দিলাম যাতে মাছের স্মেলটা চলে যায়। এক পাশ মাছ সেদ্ধ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে অন্য পাশটা সেদ্ধ হওয়ার জন্য। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি এটা তুলে নিচ্ছি। এবার এই মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নেব। এর ভিতরে বেশি কাঁটা থাকে না, জাস্ট মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে বাকিগুলো ছাড়িয়ে নিতে হবে। মাছের কাঁটাটা বেছে নেওয়ার পর এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটাকে মাখা হয়ে গেলে এরপর এর ভিতরে একটা ডিম দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়াতে এটা খুব সুন্দর নরম হবে। ডিম দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু কুচি করে নিতে হবে। মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়া ও জিরা গুঁড়া একসাথে 1 চা চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখার সময় আমি এতে অল্প করে চালের গুঁড়ো অ্যাড করেছি, এতে করে বাইন্ডিংটা একটু টাইট হবে। বেশি চালের গুঁড়ো অ্যাড করা যাবে না, 4 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। ভালোভাবে মেখে নিয়েছি। এবার আপনারা চাইলে যে কোনো আকারে এটা তৈরি করে ভেজে নিতে পারেন। আমি একটু ওভাল করে এরকম চ্যাপ্টা করে ভেজে নেব। আপনারা চাইলে গোল অথবা লম্বালম্বি যে কোনো আকারে এটাকে শেপ দিয়ে ভেজে নিতে পারবেন। তেল গরম করে নিয়েছি, এবার এক এক করে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। হাতে একটু তেল মেখে নেবেন, এতে করে খুব সহজে এটা গায়ের সাথে লেগে যাবে না। এটাকে ভাজতে হবে এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত। যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। এক পাশ হয়ে গেছে, এটাকে উল্টে দিয়েছি। চুলাটা মাঝারিতে রেখে এটাকে ভাজবেন গরম তেলে। এটার দুপাশেই খুব সুন্দর রং চলে আসবে একটু পরেই। মাছটা সেদ্ধ আছে তাই অনেক বেশি সময় ধরে এটাকে ভাজার দরকার নেই। সুন্দর রং চলে আসলে এটা ভাজা হয়ে যাবে। তো হয়ে গেছে তৈরি। এবার এটাকে আমি এক এক করে তেল থেকে তুলে নিব। যারা পাঙ্গাস মাছ খেতে চায় না অথবা মাছের স্মেল লাগে তারা কিন্তু এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজাদার, নাস্তা অথবা ভাতের সাথে খেতে পারবেন। এটা যে মাছ দিয়ে তৈরি হয়েছে একদমই বোঝার উপায় নেই। খুবই সুন্দরভাবে একটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।